কেদারনাথ তো অনেকেরই যাওয়ার ইচ্ছা, কিন্তু কিভাবে যাবে, কোথায় থাকবে, গাড়ি ভাড়া কত, রুম বা টেন্ট ভাড়া কত, সবার তো জানা নেই। তাই আজকের এই ভিডিওটা, আশা করছি ভিডিওটা দেখলে খুব কম খরচার মধ্যে কেদারনাথ থেকে ঘুরে আসতে পারবে। তো সবার প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে যেতে হবে হরিদ্বার যাওয়ার জন্য 3টে ট্রেন আছে। প্রথম ট্রেন কুম্ভ এক্সপ্রেস, এটা ছাড়ে দুপুর 1টায়, আর ট্রেনটি পৌঁছায় তারপরের দিন 3:50 PM। তারপর আছে উপাসনা এক্সপ্রেস, এটাও ছাড়ে 1টায়, আর ট্রেনটি পৌঁছায় তারপরের দিন 3:50 PM। তো এই দুটো ট্রেন অল্টারনেট করে চলে। তারপর আছে ধুন এক্সপ্রেস, এটা ছাড়ে রাত্রি 8:25-এ। কিন্তু আমার অভিজ্ঞতায় বলছি, কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে যাবে, তাহলে পরের দিন দুপুর 3:50-এ ট্রেনটি হরিদ্বার পৌঁছিবে। তো সব ট্রেনগুলোর ভাড়া একটু দেখে নাও। তো বন্ধুরা, দুপুর 3:50-এ যদি ট্রেনটি হরিদ্বার পৌঁছায়, তাহলে হরিদ্বারে রুম নিতে হবে না, রুম ভাড়াটা এখানে বেঁচে যাচ্ছে। সোজা স্টেশন থেকে বেরিয়ে শেয়ার গাড়ি করে চলে যাবে সোনপুরাগ। তো সোনপুরাগ শেয়ার গাড়ি ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা, আর বাসে গেলে পড়বে 600 থেকে 700 টাকা। তো তোমরা যদি হরিদ্বার থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে যাও সোনপুরাগের জন্য, তাহলে সোনপুরাগ ভোর ভোর পৌঁছে দেবে তোমাদেরকে। তারপর সোনপুরাগে নেমে প্রথমে রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন করে নেবে, তারপর আবার শেয়ার গাড়ি করে চলে যাবে সোনপুরাগ থেকে গৌরীকুণ্ড। তো এইখানে শেয়ার গাড়ি ভাড়া পড়বে 50 টাকা। তারপর গৌরীকুণ্ডে স্নান খাওয়া দাওয়া করে পিঠু ঘোড়া বা হেঁটে পৌঁছে যাবে কেদারনাথ। এইবারে তো কেদারনাথ পৌঁছে গেলে এখন দরকার রুম বা টেন্ট। তো এখানে রুম ভাড়া অনেক, তোমরা চাইলে টেন্টে রইতে পারো। তো আরেকটি কথা, মন্দির থেকে টেন্ট একটু দূরে নেবে, তাহলে ভাড়াটা একটু কম হবে। এখানে পার হেড 300 থেকে 400-র মধ্যে হয়ে যাবে। এবার তো টেন্ট ভাড়া নেওয়া হয়ে গেল, তাহলে চলে যাও সন্ধ্যা আরতি দেখতে মন্দিরকে। তারপর সন্ধ্যা আরতি দেখে চলে আসো টেন্টে রাতে ঘুমাবে, সকালবেলা চলে যাবে স্নান করে মন্দির পুজো দিতে। তারপর দুপুরে চলে যাবে লাঙ্গর, এখানে খাবার ফ্রিতে দেওয়া হয়। তারপর চলে যাও ভৈরব মন্দির। এই মন্দিরটি কেদারনাথ মন্দির থেকে কিছুটা ওপরে আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর হর হর মহাদেব লিখতে কেউ ভুলবে না।